হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো সকাল সকাল আমার রান্নাঘরে বসিয়ে দিলাম চা। সকালটা শুরু করলাম চা আর রুটি দিয়ে। তো সকালে চার সাথে আমি রুটি দিয়ে চা দিয়ে খাবো, তাই আমি বানাচ্ছি। আর আপনাদের সাথে আমি সারাদিনটা কি করলাম, কি কাজে আমি ব্যস্ত ছিলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম করে আমি রুটি কয়েকটা বানিয়ে আমরা মাঝখান দিয়ে চা, আমি, আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা মিলে চা খেয়ে ফেলবো। আর মেয়ে স্কুলে যাবে, মেয়ের জন্য আমি খাওয়া রেডি করব। তো দুপুরের চা খাওয়ার পরে দুপুরের রান্না, রাত্রে রান্না একবারই করে ফেলি আমি। আর রাত্রে শুধু ভাতটা রান্না করার জন্য থাকে, শুধু ভাতটা করা হয়। তো আপনাদের সাথে আমি কথাও বলবো, গল্পও করব, কিছু জিনিসও দেখাবো, আর কি করছি এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যত রান্না বান্না করি না কেন, আমাদের এই রান্নাবান্নার সাথে আমাদের অনেক কিছু কাজ আছে, করতে লাগে। তো আমি, অনেকেই জানেন, ফেসবুকের যারা আমার ফ্রেন্ডসরা আছেন অনেকেই জানেন আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাই এবং হ্যান্ডমেড জুয়েলারির ক্লাসও করি। তো আমার এখন হ্যান্ডমেড জুয়েলারির ক্লাস সেকেন্ড ব্যাচ চলছে। প্রথম একটা ব্যাচ গেছে, এখন সেকেন্ড ব্যাচ চলছে। আগেও আমি শিখিয়েছি, কিন্তু আমি ভিডিও করে উঠতে পারিনি, তার জন্য আমি এখানে সেকেন্ড ব্যাচ শুরু হয়েছে আবার নতুন করে। তো ওইটাও আমি ক্লাস করব। তার মাঝখান দিয়ে মেয়ের জন্য আমি একটু বাটার দিয়ে রুটি বানাচ্ছি, ওইটাও আপনাদের সাথে দেখাচ্ছি। ও বাটার দিয়ে রুটিটা নিয়ে যাবে স্কুলে, আর সঙ্গে নেবে বেগুন ভাজি। তো ওদিক দিয়ে তরকারিও বানাচ্ছি, আপনাদের সাথে গল্পও করছি। তো এই জুয়েলারি ক্লাস আমি শুরু হয়েছে আজকে 2-3 দিন হয়েছে, তো 2 দিন। তো এই ভিডিওটা আমি কবে পোস্ট করব তা আমি বলতে পারছি না। তো আপনাদের সাথে যখনই সময় আমি বের করতে পারবো ভিডিওটা আমি পোস্ট করব, দেখবেন। তো জুয়েলারি ক্লাসটা আমি গিয়ে করাই। আর আরেকটা ব্যাচ আছে আমার বাড়িতে এসে করবে নেক্সট মান্থ থেকে, সপ্তাহে 2 দিন, সানডে আর একটা টাইম দেওয়া হয়নি। তো যারা মনে করেন ত্রিপুরা আগরতলাতে রাধানগরের কাছাকাছি আছেন, যদি শিখতে চান আমার হাতে হ্যান্ডমেড বানানো জুয়েলারি, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে হবে, তা আমি অবশ্যই রিপ্লাই দেব। তো আমি চাই যে যত কিছু করি না কেন নিজেকে স্বাবলম্বী করার জন্য আমি যত দূর যেতে পারি ঠিক ততটা দূরই আমি যেতে চাই। আমার সবসময় আমার মধ্যে একটা রাখি যে কিছু করব। তো কোনো জিনিস আমি যদি দেখি, ওটাকে আমার একটা মাথার মধ্যে ঢুকে যায়, ওইটা দিয়ে আমি একটু কিছু করব। কারণ এইসব কাজ, হাতের বানানো কাজ যদি আমরা জানা থাকে, তো কখনো কোনো পথে আমি আটকাবো না। জানি না কখন কার সময়, কখন কোন কাজটা দরকার পড়বে, কেউ কোনো দিন বলতে পারে না কোনটা জিনিস কার কখন দরকার পড়বে। আজকে হাতের কাজ বানাতে পারছি, শেখাতে পারছি, এই কাজটা আমি শিখে নিজে শেখাচ্ছিও, নিজে বানাতেও পারছি, নিজেও শিখেছি, এক্সিবিশনও করছি সুন্দর করে, সবাই পছন্দ করে নিচ্ছেও আমার থেকে। তা আমি কেউ যদি আমার থেকে শিখে, যদি সে কিছু করতে পারে, ওটাও তো আমার মনে অনেকটা আনন্দ জাগে, কারণ ওইটা দিয়ে তো সেও কিছু করতে পারবে। ঠিক আছে না? আরেকটা কথা, মেয়েদের রান্না বান্না সব কিছুই তো করে সময়টা বের করেই এক্সট্রা কিছু করতে লাগে। তো নিজের মধ্যে যদি ওই জিনিসটা থাকে যে আমি কিছু করব, সে রান্না বান্না যতই পরিশ্রম করুক না কেন, সেই জিনিসটা করার জন্য সেই সময়টুকু বের করতেই পারবে। তো ওই জিনিসটাও আমার মধ্যে ওই জিনিসটাও রাখি যে আমি যত কিছু করি না কেন, নিজে কিছু করব, ওইটার জন্য ওই সময়টুকু আমি বের করে এই কাজগুলো করি। তার মাঝখান দিয়ে এই কাজগুলোও করি। তো আমার একটা রেস্টুরেন্ট আছে জানেন, সেই রেস্টুরেন্টটাও আমি চালাই, হাজব্যান্ডও চালায়, কিন্তু
এখন খুব একটা সময় দিতে পারছে না হাসব্যান্ড, কারণ হাসব্যান্ডেরও মানে কন্ট্রাক্টারি কাজ করে, তো ও সময় দিতে পারছে না পুরোপুরি, আমিও প্রেশার নিতে পারছি না। তো ওইটা আমাদের সাইড বাস, মানে মনে করি জায়গাটা ছিল, আমি একটা রেস্টুরেন্ট করেছি, ইচ্ছে ছিল খোলার, তো খুলেছি। তো এখন যতদিন পারবো আমি চালাবো। তো এইভাবেই মানে সবটাই মানে করে রাখছি বা করে শিখছি যে আমার কোন কাজটা কখন দরকার পড়বে। তো সব কিছু কথার মাঝখান দিয়ে আবার চলে আসলাম আবার ম্যামের বাড়িতে। দেখুন আমার স্টুডেন্ট মানে ক্লাসে চলে আসলাম। তো ক্লাসে এসে ম্যামও পুজো দিয়েছে, তখনই আমি ক্লাসটা আরম্ভ করলাম। তো সব স্টুডেন্ট এখানে বড় দিদিরা বসে আছে, তো যেহেতু আমি করাচ্ছি ওই স্টুডেন্ট কথাটা আমি মুখে আনলাম। তো ম্যাম, যে ম্যামের কথা বলছি উনি ম্যাম, আমার মেয়ের ডান্সের ম্যাম। আর এখানে দিদি আরেকজন আছে, আমি বসে আছি। তো সবাইকে শেখাচ্ছি, তো প্রথম ক্লাস, তো সবাই শিখছে মন দিয়ে। তো ম্যামদের প্রথম ক্লাসটা করে খুবই ভালো লাগলো। তো প্রথম তো ম্যামই বলেছিল, তারপর আরেক দিদি আসলো, তারপরে আরেক দিদি আসলো। তো এরকম করে করে এক এক করে করে আমার স্টুডেন্ট হচ্ছে। আর সবটাই ম্যামেও হেল্প করেছে। ম্যামেরও একটা ছোট এনজিও আছে, ওইখানেও আমাকে ম্যাম করাতে বলেছে। আমি খুব খুশি ম্যাম আমার এই সুযোগটা দিচ্ছেন। আর এই দিদিও বলছেন খুব ভালো লেগেছে ক্লাস করে। আর দিদি প্রথম দিন ক্লাস করার পরে দ্বিতীয় দিনে দিদি এই জিনিসটা বানিয়েছে নিজের হাতে, খুব সুন্দর হয়েছে বানানোটা। তো দিদি বলছে আর কি খুব যত্ন সহকারে আমি জিনিসটা শেখাচ্ছি, যে জন্য মানে ম্যামদের ভয়েসটা আমি দিতে পারছি না, কারণ সাইড দিয়ে গান চলছিল, তো তাই দিতে পারছি না। তো সবাই আমার পেজের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।